আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশজুড়ে আয়োজিত রোজগার মেলায় ৫১,০০০-এরও বেশি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্যের কলকাতা, শিলিগুড়ি, খড়গপুরে রোজগার মেলার আয়োজন করা হয়। আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর এক মাসের মাথায় বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো এএআইবি তাদের ১৫ পাতার প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। রাজ্যের গ্রামাঞ্চলের পরিষেবার মান উন্নয়নে পঞ্চায়েতের বরাদ্দের ৫০% জনস্বার্থে ব্যয় করা বাধ্যতামূলক হচ্ছে। রাজ্য জুড়ে আজ বন মহোৎসবের সূচনা হয়েছে। আইআইএম জোকায় এক তরুণীকে ধর্ষণের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুরের বেলদায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর এক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ১৬তম রোজগার মেলা আজ দেশজুড়ে ৪৭টি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। রোজগার মেলায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫১,০০০-এরও বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সরকার যে যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন ও তাদের মাধ্যমে বিকশিত ভারত করার লক্ষ্যে সংকল্পবদ্ধ, রোজগার মেলা তার প্রমাণ। ভারতের দুই শক্তি গণতন্ত্র ও জনবিন্যাসকে গোটা বিশ্ব কুর্নিশ জানাচ্ছে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। रोजगार मेलों के माध्यम से अब तक लाखों नौजवानों को भारत सरकार में परमानेंट जॉब मिल चुकी है। आज भी आप में से कई ने भारतीय रेल में अपने दायित्वों की शुरुआत की है। कई साथी अब देश की सुरक्षा के भी प्रहरी बनेंगे, कुछ साथी हेल्थ फॉर ऑल मिशन के सिपाही होंगे और बहुत से साथी भारत के औद्योगिक विकास को नई रफ्तार देंगे। পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি ও খড়গপুরে রোজগার মেলার আয়োজন করা হয়। খড়গপুরে ১৬৫ জন, কলকাতায় ২৫০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কলকাতার অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার উপস্থিত থেকে ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। গোটা দেশে প্রায় ৫১,০০০ যারা নতুন চাকরি পেলেন, রেল তাদের মধ্যে মুখ্য, এবং তার সাথে সাথে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য সরকারি যে ক্ষেত্র, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কল্যাণী, এইডস এবং কানাডা ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক, সমস্ত ব্যাংকের যারা নতুন কর্মযোগী হলেন তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। আমি তারই প্রতিনিধি স্বরূপ ২৫ জনের হাতে তুলে দিলাম। এখানে প্রায় ২০০ জনের বেশি যারা নতুন রিক্রুটি, তাদের হাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার করে দিলাম। আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর এক মাসের মাথায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এএআইবি তাদের ১৫ পাতার প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। গতরাতে প্রকাশিত ওই রিপোর্টে বোয়িং ৭৮৭-৮ এর AI-171 বিমানটির ইঞ্জিনের গতি প্রকৃতি ও উড়ান শুরু হওয়া থেকে পরপর ঘটনাবলী খতিয়ে দেখা হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রা শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যে ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল রান থেকে কাট অফ পজিশনে গিয়ে সুইচ অফ হয়ে যায়। এর ফলেই এই বিপত্তি ঘটে। ককপিটে ভয়েস রেকর্ডারে শুনতে পাওয়া যায়, এক পাইলট অপরজনকে জিজ্ঞেস করছেন কেন তিনি ফুয়েল কাট অফ করলেন। জবাবে দ্বিতীয় পাইলট তিনি কিছু জানেন না বলে উত্তর দেন। পরে ফুয়েল কন্ট্রোল সুইচ অন করা সম্ভব হলেও ক্রমে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া আটকানো যায়নি। স্বাভাবিকভাবে উড়ান শুরুর ৩০ সেকেন্ডের মধ্যেই সেটি ভেঙে পড়ে। যাত্রার আগে দুই বিমান চালকই বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পেয়েছিলেন। বিমানের জ্বালানি তেল ডিজিসিএর ল্যাবে পরীক্ষা করে দেখা হয়েছে। সেই রিপোর্টও সন্তোষজনক বলে এএআইবি জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ আজ কেরালার তিরুবনন্তপুরমে নবনির্মিত রাজ্য সদর দপ্তরের উদ্বোধন করেছেন। শ্রী শাহ কেরালার প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি কেজি মারারের আবক্ষ মূর্তিরও উন্মোচন করেন। নবনির্মিত দপ্তর চত্বরে বেশ কয়েকটি চারাগাছও রোপণ করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্র শেখর সহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রী শাহ পরে পুত্তানিকন্দম ময়দানে বুথ স্তরের নেতৃত্বের সামনে ভাষণ দিচ্ছেন। কেরালার দক্ষিণ জেলাগুলি থেকে প্রায় ৩৬,০০০ নেতা এই সভায় যোগদান করেছে বলে জানা গেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল মেঘালয়ে ১,০৮৮ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং সূচনা করেন। শিলংয়ে এক অনুষ্ঠানে শ্রীমতী সীতারামন বলেন, মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার নেতৃত্বে এবং দূরদর্শিতায় মেঘালয়ের উন্নয়নের গতি পেয়েছে। অর্থমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়নের জন্য দেওয়া ৫,৪০০ কোটি টাকার পুরোটাই রাজ্য খরচ করতে সক্ষম হয়েছে।
মারাঠাদের সামরিক শক্তির পরিচয় বহনকারী 12টি দুর্গ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা পাওয়া উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, প্রত্যেক ভারতীয় এই স্বীকৃতিতে খুশি যে 12টি দুর্গ ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছে, তার মধ্যে 11টি মহারাষ্ট্র এবং একটি তামিলনাড়ুতে অবস্থিত। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গ্রামাঞ্চলে পরিষেবার মান যাচাই করতে চলতি মাস থেকেই রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলির বার্ষিক মূল্যায়ন শুরু হচ্ছে। এবছর মূল্যায়নের ক্ষেত্রে আগের 17টি শর্তের সঙ্গে আরও 10টি নতুন শর্তাবলী যুক্ত করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দুটি হল নিজস্ব আয়ের অন্তত 50% জনস্বার্থে ব্যয় এবং আগের বছরের তুলনায় অন্তত 10% আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা। নতুন নির্দেশিকায় পঞ্চায়েতগুলিকে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি উন্নয়ন ও জনস্বার্থে ব্যয় না করা হয় তবে পারফরমেন্স গ্রান্ট সহ অন্যান্য সরকারি অনুদান বন্ধ করে দেওয়া হবে। পদক্ষেপগুলি পঞ্চায়েতগুলিকে আরও দায়িত্বশীল এবং বিকেন্দ্রীকৃত উন্নয়নের গতি বাড়াবে বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের প্রথম লক্ষ্য। কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পের অর্থ বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকার নিজস্ব উদ্যোগেই উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েতগুলির নিজস্ব আয় যদি জনস্বার্থে খরচ হয় তাহলে সরাসরি তার সুফল পাবে সাধারণ মানুষ। সবুজ বাঁচাও স্লোগানের মধ্যে দিয়ে বন মহোৎসবের সূচনা হল আজ। বিধাননগরের অরণ্য ভবনে সকালে দুটি ট্যাবলো যাত্রার সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী বীরবা হাঁসদা। আগামী 20 জুলাই পর্যন্ত পরিবেশ নিয়ে মানুষদের সচেতন করবে এই ট্যাবলো দুটি। গাছ লাগিয়ে সবুজের আহ্বান জানান তিনি। বেশি করে গাছ লাগাতে হবে এবং সবাই মিলে, শুধু দপ্তরের কাজ গাছ লাগানো তেমন নয়, প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়, আমরা গাছ যদি লাগাই, পরিবেশটা ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। সবাইকে আহ্বান করবো এবারে বেশি করে আমরা গাছ লাগাই, পরিবেশটাকে ভালো রাখবো। আমরা আগে যেভাবে গাছ দিতে এবারেও দিচ্ছি। 14 তারিখ থেকে শুরু হচ্ছে। কলকাতার হরিদেবপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে এক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত সেখানকার দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দ তোপওয়ালকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 124/64 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি এই ঘটনার নাম জড়িয়েছে আরও 4 জনের। তাদের মধ্যে একজনকে আটক করেছেন তদন্তকারীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত যুবক নির্যাতিতার পূর্ব পরিচিত। সামাজিক মাধ্যমে দুজনের পরিচয় হয়। জানা গেছে, গত সন্ধ্যায় মেয়েটিকে কাউন্সিলিং এর নাম করে কলেজ ক্যাম্পাসের ভেতর বয়েজ হোস্টেলে ডেকে পাঠানো হয়। এরপর তরল পানীয় খাওয়ানো হলে মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে। তখনই তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানীসরাইতে 16 নম্বর জাতীয় সড়কের উপরে এক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছে, উড়িষ্যাগামী একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি লেনে চলে গেলে খড়গপুরের দিকে যাওয়া অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলে গাড়ির চালক সহ সকলে প্রাণ হারান। কলকাতার মেট্রোর সেন্ট্রাল স্টেশনে আজ বেলা 12টা নাগাদ এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। এর জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ অবধি। রাজ্য সরকার কৃষি ও মৎস্য চাষে বাড়তি গতি সঞ্চার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। কৃষি দপ্তরের মাটির কথা পোর্টাল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে কৃষকদের চাষবাস সংক্রান্ত নানা সমস্যার জবাব দেওয়া হবে। কোন মৌসুমে কি চাষ করতে হবে, কি ধরনের মাটিতে কোন চাষ উপযুক্ত, বৃষ্টি হবে কিনা, এ ধরনের নানা তথ্য AI মারফত সরবরাহ করা হবে। এবার থেকে পিতৃত্বকালীন ছুটি বা চাইল্ড কেয়ার লিভ পাবেন রাজ্যের মাদ্রাসাগুলির শিক্ষক ও পুরুষ শিক্ষাকর্মীরা। এই মর্মে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশ জুড়ে আয়োজিত রোজগার মেলায় 51,000-এরও বেশি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্যের কলকাতা, শিলিগুড়ি ও খড়গপুরে রোজগার মেলার আয়োজন করা হয়। আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় 260 জনের মৃত্যুর 1 মাসের মাথায় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB তাদের 15 পাতার প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। খবর এখনকার মতন শেষ হল।